নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আমার আরেকটা চ্যানেল আছে, নিউমরোলজি ম্যাজিক। যারা নিউমরোলজিতে ইন্টারেস্ট রাখেন তারা ওই চ্যানেলটাও দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব বর্তমানে আপনি কি সমস্যায় ভুগছেন এবং আমি একটু সমাধান দেখারও চেষ্টা করব। ওকে, মানে আমি বলতে চাইছি বর্তমানে আপনাদের সমস্যা এবং তার সমাধান, এটাই আজকের টপিক। তো 3টে কার্ড রেখেছি, আপনারা আপনাদের ইনটিউশন অনুযায়ী কার্ড চুজ করে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 2 অফ কাপস, পাইল নাম্বার 2-তে রয়েছে দ্য মুন, পাইল নাম্বার 3-তে রয়েছে 6 অফ কয়েন্স। ওকে, তো যেই কার্ডটা আপনাকে আকর্ষণ করছে সেভাবে আপনারা পছন্দ করে নিন। আপনার মনে হচ্ছে যে আমি এখান থেকে আমার মেসেজ পেতে পারি, সেভাবে আপনারা কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। সরি, পাইল নাম্বার 1, আমি 2 কেন বললাম, হয়তো আপনাদের পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন আপনাদের হয়তো পাইল নাম্বার 2ও দেখতে হবে। ওকে, যদিও আমি পাইল নাম্বার 2 এখনও করিনি, আপনাদের মনে হয় পাইল নাম্বার 2টাও দেখতে হবে। তো পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো রিলেশনশিপ নিয়ে সমস্যা হচ্ছে, হ্যাঁ, পার্টনারশিপ নিয়ে সমস্যা হচ্ছে, কারোর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। এখানে ইমোশন রিলেটেড সমস্যায় আপনারা ভুগছেন। এমন কারোর সাথে ডিল করতে হচ্ছে, হ্যাঁ, যার সাথে হয়তো আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, বাট তবুও করতে হচ্ছে। সম্পর্ক নিয়ে একটা সমস্যায় হয়তো আপনারা আছেন, কারণ সম্পর্কটা ব্যালেন্সে নেই, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা নেই। ওকে, দ্য এমপ্রেস, পেজ অফ সোর্স। ইয়েস, সম্পর্কের মধ্যে না সেই কুল কাম সেই ব্যাপারটা নেই। হ্যাঁ, কেউ হয়তো কারো খোঁজ নিচ্ছে না, হ্যাঁ, কেউ হয়তো মানে মানে সেরকম যোগাযোগ, হ্যাঁ, এই সমস্যাগুলো এখানে কিন্তু হচ্ছে। আপনি একজন এই সম্পর্কে একজন কোথায় দ্য এমপ্রেস এনার্জিতে আছেন, যে কিনা নিজেকে ঢেলে দিচ্ছেন। হ্যাঁ, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, হ্যাঁ, আপনি যে কোনো রিলেশনের জন্যই দেখুন না কেন, বাট একজন নিজেকে ঢেলে দিচ্ছেন, আর আরেকজন পেজ অফ সোর্স, সে জাস্ট দেখছে, সে জাস্ট মানে একটা পেজ এনার্জিতে, একটা বাচ্চা এনার্জিতে। হ্যাঁ, তো এইরকম সমস্যায় হয়তো আপনারা আছেন। বা আমি এটাও দেখতে পাচ্ছি, আপনি হয়তো কিছু অ্যাকশান নিতে চাইছেন কোনো জায়গা থেকে, হ্যাঁ, কিন্তু অ্যাকশান নিতে পারছেন না, কারণ আপনার ভাবনা চিন্তা আর মানে 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 সে কোথাও না অ্যাডজাস্ট করতে পারছেন না। আপনার ভেতরকার যে ফেমিনাইন আর মাস্কুলাইন এনার্জি, সেই দুটো ব্যালেন্সে আসছে না। হ্যাঁ, শুধু ভাবলে তো হবে না, সেই জায়গা থেকে অ্যাকশানও নিতে হবে, বাট এইখানে আমি সেটা দেখতে পাচ্ছি না। আপনি দূর থেকে দেখছেন, ইমোশনাল হচ্ছেন, কিন্তু অ্যাকশান নিতে পারছেন না। আমি অনেক আসপেক্ট থেকে বললাম, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। তবে বেশ কিছু মানুষ, সেটা আমি দেখতে পাচ্ছি লাভ লাইফের জন্য দেখতে পাচ্ছেন, কারণ সম্পর্কটা ভীষণভাবে ডিসব্যালেন্স হয়ে গেছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা নেই, বা পার্টনারশিপ। তো কি হবে এই সমস্যার সমাধান? স্ট্রেংথ, ট্রান্সফরমেশন আনতে হবে আপনার মধ্যে। ট্রান্সফরমেশন আনতে হবে আপনাদের মধ্যে। আর একটা কথা বলি, এখানে যেহেতু পার্টনারশিপের ব্যাপারটা এলো, কোথাও না লেখাপড়া করতে হবে। হ্যাঁ, যে মুখে মুখে আমি কিছু বলে দিলাম, সেটা মানে সেগুলো না অতটা সবখানে সেটা অ্যাকসেপ্ট হয় না। মানে লিখিত এই যে এখানে ডিল হচ্ছে 2 অফ কাপস দুজনের মধ্যে, হ্যাঁ, যদি সেটা কোনো বিজনেস ডিলিং বা অন্য জায়গা থেকে হয়, তো সেখানে কাগজ কলমে হোক, হ্যাঁ, আর একটা ট্রান্সফরমেশন আপনার মধ্যেও আনতে হবে। আপনাকে একটা স্টেবল জায়গায় যেতে হবে, আর নিজের মধ্যে একটা স্ট্রেংথ আনতে হবে, একটা ধৈর্য আনতে হবে, এটা আমি দেখতে পাচ্ছি।
যে আমি করতে পারি, আমার মধ্যে সেই যোগ্যতাটা আছে। যাদের এনার্জি মানে ব্যালেন্সে আসছে না, ফেমিনাইন মাস্কুলাইন, হ্যাঁ, তাদের মধ্যে সেই স্ট্রেংথ আনতে হবে যে হ্যাঁ আমি করতে পারি। হ্যাঁ, আগে আপনি এই বিশ্বাসটা ভেতরে আনবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনি সেই জায়গা থেকে অ্যাকশান নিতে পারছেন, ট্রান্সফরমেশন আপনার মধ্যে আসবে। কোনো কিছুকে এন্ড করে আপনাকে শুরু করতে হবে, এটাও একটা গাইডেন্স আপনার। সেটা চিন্তা ভাবনা হতে পারে, বা কিছু একটা এন্ড করে আপনাকে নতুন শুরু করতে হবে। আর একটা কথা বলবো, আপনি হয়তো একটু ফাস্ট যেতে চাইছেন। হ্যাঁ, এটা হচ্ছে নাইট অফ কয়েন্স। হ্যাঁ, আপনাকে একটু স্লো যেতে হবে। মানে আমি আজকে দোকান খুললাম, তারপরে সেটা দোতলা করব, মানে অত ফাস্ট হয় না, কিছু টাইম দিতে হবে। হ্যাঁ, এখানে একটু স্লো হতে হবে। একদিনে তো কেউ একেবারে এম্পায়ারে পৌঁছাতে পারে না, টাইম লাগে। তো এই জায়গাগুলোতেও হয়তো কিছু ভুল হচ্ছে, পাইল নাম্বার 1। ওকে, তো একটু দেখে নেবেন। তো এইভাবেই আপনার জীবনে স্টেবিলিটি আসবে হয়তো। আমি মোটামুটি একটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন দ্য মুন। পাইল নাম্বার 2, আপনাদের না মনে হচ্ছে আমার জীবন থেকে এই সময়গুলো কবে কবে যাবে, আমি কবে এই কঠিন সময়টা পার করে যাব। হ্যাঁ, একটা ওই হয় না অমাবস্যা, সেটা যেন আপনার জীবন থেকে কাটছে না। যারা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে ডিল করছেন তাদের এই রিডিংটা, যে আমার এই সময় কবে শেষ হবে। লাস্ট যে অমাবস্যাটা গেছে সেটাও হয়তো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কোনো ব্যাপারে কনফিউজড হতে পারেন আপনারা। কোনো জায়গায় কনফিউজ থাকতে পারেন। অ্যাকচুয়ালি লাইফে ক্লিয়ারিটি পাচ্ছেন না। আপনাদের সমস্যা হলো আপনারা লাইফে ক্লিয়ারিটি পাচ্ছেন না। আপনারা যেতে তো চাইছেন কিন্তু যেতে পারছেন না। টার্গেট ফিক্সড করতে পারছেন না, একটু কনফিউজ দেখতে পাচ্ছি আপনাদেরকে। আর কেউ কেউ তো নিজেকে নিয়েই আপনার অনেক অভিযোগ। যে এই সময় এগুলো আমি দেখতে পাচ্ছি। তো এই ধরনের সমস্যার সাথে যারা ডিল করছেন তাদের পাইল নাম্বার 2। তবে আমি আপনাকে ভীষণ ইমোশনালি মানে ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি। আপনারা হয়তো লাইফে এই মুহূর্তে ক্লিয়ারিটি চাইছেন। দেখুন, নেক্সট পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, হ্যাঁ, ওই পূর্ণিমাটাও হয়তো আপনাদের জীবনে ইম্পর্টেন্ট হতে পারে, কোনো আশার আলো আনতে পারে। Ace of Wands, 6 of Wands, 10 of Swords, 5 of Cups। আচ্ছা, কোনো বিষয় নিয়ে রিগ্রেট আছে আপনাদের মধ্যে? পাইল নাম্বার 2, কারো জন্য না আমি এটা দেখতে পাচ্ছি, আপনাদের না কোনো গুপ্ত শত্রু থাকতে পারে। হ্যাঁ, যারা হয়তো পেছন থেকে ওই কলকাঠি নাড়ছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। কোনো গুপ্ত শত্রু থাকতে পারে, কিছু নেগেটিভ এনার্জি থাকতে পারে আপনার সাইডে, যেটা আপনাকে ভীষণভাবে প্রভাবিত করছে। হ্যাঁ, একটু সল্ট বাথ নিন। হ্যাঁ, মানে যখন স্নান করবেন বালতিতে একটু লবণ মিশিয়ে স্নান করুন। হ্যাঁ, শনিবার করে ঘর মোছে যে সেই জলের মধ্যে একটু লবণ দিন, শনিবার করে ওই জল দিয়ে ঘর মুছুন। কিছু নেগেটিভিটি হয়তো আছে আপনার চারপাশে যেগুলো আপনাকে এফেক্ট করছে। এগুলোর ঊর্ধ্বে আপনাকে যেতে হবে। আর একটা কথা, একটা রবীন্দ্রনাথের গান আছে, আজকে রবীন্দ্র জয়ন্তী বোধহয়, তো যাই হোক, বোধহয় এই জন্য বললাম, আই এম সরি, আমার এরকম বলা উচিত না। আমি এর আগেও রবীন্দ্র জয়ন্তীতে অনেক স্পেশাল করেছি। অ্যাকচুয়ালি এত ব্যস্ত না, ক্যালেন্ডারের দিকে তাকানোই হয় না। যাই হোক, তবু আমি রবীন্দ্রসঙ্গীত গান শুনতে পাচ্ছি। তো রবীন্দ্র জয়ন্তী আসলে তো আর বলে দিতে হয় না, আবহাওয়াই বলে দেয়।
তো যাই হোক, ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তো সেইটা হয়তো আপনাদের জন্য প্রযোজ্য। এবার আপনাকে একলাই যেতে হবে। হ্যাঁ, সেই প্যাশনটা আপনার মধ্যে আনতে হবে, যে প্যাশনটা আপনার মধ্যে মিসিং। ওকে, একটা সাইকেল এন্ড করে আপনি এগিয়ে যান, শাইন করুন, শাইন। এইভাবে লুকিয়ে থাকলে হবে না, আপনি যেন কোথাও লুকিয়ে রেখেছেন নিজেকে। এবার আপনাকে সবার সামনে আসতে হবে। ওকে, পাইল নাম্বার 2, সবার সামনে আসতে হবে, নিজেকে লুকিয়ে রাখলে হবে না। কেউ আপনাকে দেখতেই পাচ্ছে না, তো কি করে আপনাকে মানে নোটিস করবে, লক্ষ্য করবে? ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 6 অফ কয়েন্স। পাইল নাম্বার 3 আপনাদের টাকা পয়সা, বিজনেস, প্রপার্টি এগুলো নিয়ে সমস্যায় ভুগছেন আপনারা। কোথাও হয়তো ভুল জায়গায় ইনভেস্ট করে দিয়েছেন, সেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন না। কোথাও হয়তো টাকা আটকে গেছে, আপনার হয়তো বিজনেস ঠিক মতন চলছে না, বা প্রপার্টি রিলেটেড। হ্যাঁ, এই ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি। যারা এই ধরনের সমস্যার সাথে ডিল করছেন তারা এই পাইলটা দেখবেন। আর না হলে বাকি যে পাইল দুটো আছে সেগুলো দেখতে পারেন, দ্য হাই প্রিস্টেস অ্যান্ড দ্য স্টার। সমস্যা আমি দেখতে পাচ্ছি এখানে না, কিছু তো মানে মানে এই যে আপনি ইনভেস্টটা করেছেন, কিছু আপনার কাছে হাইট ছিল। আপনার যতখানি নলেজ নিয়ে, যতখানি খোঁজখবর নিয়ে ইনভেস্ট করা উচিত ছিল, বা যতখানি পড়াশুনো করে সেই দিকে এগোনো উচিত ছিল, ততখানি পড়াশুনো আপনি করেননি। কোথাও যেন আপনি ডিসব্যালেন্স ছিলেন, এই এই ব্যালেন্সটা আপনার মধ্যে ছিল না, যার জন্য আজকে হয়তো এই সমস্যায় পড়েছেন। আমি যদি কোনো বিজনেস করি, সেই বিজনেসের মোটামুটি একটা নলেজ তো আমাকে থাকতে হবে। বা আমি যদি কাউকে কিছু দিই, হ্যাঁ, সেটা টাকাই হোক বা যে কোনো ধরনের হেল্প, আমাকে তো তার সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, যে আমার কাছে সে আমাকে টাকাটা ফেরত দেবে কি না, সে কী ধরনের মানুষ। তো হয়তো আপনার প্রপার সেই অর্থে নেওয়া হয়নি, হ্যাঁ, খোঁজ নেওয়া হয়নি, কিছু হিডেন জিনিস ছিল। হ্যাঁ, আর আপনারাও হয়তো ভীষণ সিক্রেটিভ নেচারের। হ্যাঁ, তো অনেক কিছু উজ্জ্ব আপনার মধ্যেও ছিল, যাদের সাথে ডিল করেছিলেন তাদের সাথেও ছিল, যার জন্য আজকে এই সমস্যাটা হয়েছে। 10 of cups, 2 of wands, 5 of swords, page of wands. পাইল নাম্বার 3, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ তো আছে যারা আপনাকে চিট করেছে। চিট করেছে, তাদের থেকে না একটু দূরত্ব রাখুন। এখানে দূরত্ব রাখতে বলা হয়েছে আপনাকে। তবে দূরত্বটা এমন হবে, সেটা যেন একটু ডিপ্লোম্যাটিক আচরণ হয়। হ্যাঁ, সে যেন বুঝতে না পারে। মানে ডিপ্লোম্যাটিক হওয়াটাও কিন্তু একটু টাফ। এক হয় না মানুষের মুখের উপর কথা বলা, সেটা যে খুব বুদ্ধিমানের কাজ তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি দেখবেন মানুষের মুখের উপর কথা বলে কিছু হয় না। আপনাকে না একটু ডিপ্লোম্যাটিক হতে হবে। বলেছিলাম যে যেহেতু টুকে না একটু ডিপ্লোম্যাটিক হতে হয়, একটু আছে কেউ আপনার চারপাশে যারা হয়তো আপনাকে ঠকানোর চেষ্টা করছে, তো তাদের থেকে একটু দূরত্ব রেখে চলুন, বাট ডিপ্লোম্যাটিক ওয়েতে। ব্যাপারটাকে এইভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনার ফ্যামিলি আপনাকে হেল্প করতে পারে। হ্যাঁ,
এটা ইমোশনের কার্ড। একটু ফ্যামিলি, পারলে একটু ফ্যামিলির সাথে শেয়ার করুন। আমার মনে হচ্ছে আপনি ভীষণ সিক্রেটিভ নেচারের। কখনো কখনো হয়, হ্যাঁ, যে আমার প্রবলেমটা যদি আমি সামনের মানুষটাকে বলি, তাহলে সে হয়তো অনেকখানি আমার প্রবলেমটা সলভ করে দিতে পারে। আমি হয়তো খুঁজে পাচ্ছি না, হয়, হ্যাঁ, অনেক সময় কিন্তু হয়। তো একটু ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটান, হ্যাঁ, ফ্যামিলির সাথে নিজের প্রবলেমটা শেয়ার করুন। সেখান থেকে আপনি সলিউশন পাবেন বা আপনার গ্রোথকে আপনি দেখতে পাবেন। এই দিশেহারা যে আপনি মানে একটু এই মুহূর্তে হয়তো একটু লো ফিল করছেন, সেই জায়গাটাতেও একটু ব্যালেন্স হবে যদি ফ্যামিলির সাথে আপনি শেয়ার করেন। এটা আমি দেখতে পাচ্ছি। কোনো সমস্যা যখন আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, সেটা আমাদের কাছে না আরও বেশি সমস্যার কারণ হয়ে যায়, সেটা আরও বড় শাস্তি হয়ে যায়। তো আপনাকে আমি বলবো যে একটু শেয়ার করুন ফ্যামিলির সাথে। ওকে, ফাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।